এ রেসিপি সবজি দিয়ে, শীতকালীন সবজি দিয়ে খিচুড়ি। আপনাদের হাতের কাছে যা যা সবজি থাকবে আপনারা তাই দিয়ে এটা বানিয়ে নিতে পারেন। খুব মজাদার হয়, টেস্টি হয়। আপনারা কিন্তু এইভাবে একবার অবশ্যই বানিয়ে দেখবেন, ভালো লাগবে। আর যদি রেসিপিটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আর সাথে রয়েছে বেগুন ভাজা, ডিম ভাজা। অনায়াসে আপনারা খিচুড়িটা মজা করে তৃপ্তি করে খেতে পারবেন। আপনারা দেখছেন সাদিয়াস কিচেন উইথ ভিলেজ ফুড। খিচুড়ি আমি এখানে ফুলকপি নিয়েছি, গাজর নিয়েছি, ওলকপি নিয়েছি, আলু নিয়েছি, বিনস নিয়েছি, টমেটো নিয়েছি, মটরশুঁটি নিয়েছি, বড় সাইজে দুটো পেঁয়াজ কেটে নিয়েছি, আর এই মশলাটা নিয়েছি। আমি এখানে 200 গ্রাম চাল নিয়েছি, 100 গ্রাম মুগ ডাল নিয়েছি, 100 গ্রাম মসুর ডাল নিয়েছি। আমি একটা পাত্র বসিয়ে দিয়েছি, ওর মধ্যে সাদা তেল দেব, সবজিগুলোকে ফ্রাই করে নেব। আমার তেলটা গরম হয়ে গেছে। সবার আগে আমি আলুটা দিয়ে দেব। আলুর মধ্যে আমি একটুখানি কালারের জন্য হলুদ রং দিয়েছি আর একটু লবণ দেব, আলুটা যাতে দেখতে সুন্দর লাগে সেই জন্য। আপনারা চাইলে দিতেও পারেন, নাহলে স্কিপও করতে পারেন, দেখতে সুন্দরের জন্য। আমার আলুটা ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। আমি আলুটা তুলে নিয়েছি, এবার ওর মধ্যে প্রথমে ফুলকপিটা দিয়ে দেব। আমি তেলের মধ্যে ফুলকপিটা দিয়ে দিলাম। আমি ফুলকপিটা কেটে 10 মিনিট আগে নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। যদি ওর মধ্যে কোনো পোকামাকড় থাকে তাহলে সেগুলো বেরিয়ে যাবে। আমি ফুলকপিটাকে নেড়ে নিয়েছি, কিছুক্ষণ আগে দিয়েছিলাম। এবার ওর মধ্যে কেটে রাখা গাজর আর বিনসটাকেও দিয়ে দেব, আর কিছু ওলকপি কেটে নিয়েছিলাম সেটাও দিয়ে দেব। এটাকে আবার ভেজে নেব। আমার সবজিটা ভাজা হয়ে গেছে, এবার আমি অন্য পাত্রে তুলে নেব। আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, ওর মধ্যে ডালটাকে আমি ভেজে নেব। আমি 100 গ্রাম মুগ ডাল নিয়েছিলাম, ওটাকে শুকনো খোলায় একটু ভেজে নেব। আপনারা একটু শুকনো খোলায় গ্যাসের ফ্লেমটাকে একদম লোয়ে করে ভেজে নেবেন। দেখুন আমার ডাল দিয়ে একটা সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এই যে মসুর ডালটা ছিল 100 গ্রাম, ওটা ওর মধ্যে দিয়ে দেব, আবারও ভেজে নেব। দেখুন শুকনো খোলায় আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি, একটু হালকা করে ভেজে নেবেন। যখন একটু সুঘ্রাণ বেরোবে তখনই নামিয়ে নেবেন। আমার ডালটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নেব। আমি ডালটায় জল দিয়ে ধুয়ে নেব। আমি যে চালটা নিয়েছিলাম চালটাকেও ধুয়ে নেব, ভালো করে 2-3 বার ধুয়ে নেবেন, চাল থেকে যেন নোংরাটা চলে যায়। আমি একটা কড়া বসিয়ে দিয়েছি, ওর মধ্যে সরষের তেল দেব। আমি দারুচিনিটা লবঙ্গটা একটু থেতলে নেব। প্রথমে আমি তেলের মধ্যে শুকনো লঙ্কাটা ফোড়ন দিলাম। যে তেজপাতাটা নিয়েছিলাম একটু কেটে দিয়ে দেবো, নাড়ব। এবার আমি যে দারুচিনি আর লবঙ্গটা থেতলে নিয়েছিলাম ওটা ওর মধ্যে দিয়ে দেব। আমি যে পেঁয়াজটা কেটে রেখেছিলাম বড় সাইজে দুটো পেঁয়াজ, সেটাকেও দিয়ে দেব। আমার পেঁয়াজটা বাদামি কালার এসে গেছে, এবার ওর মধ্যে রসুন বাটাটা দেব। আমি 1 চামচ রসুন বাটা দিলাম, আবার এটাকে নাড়তে থাকবো। আপনারা এই স্টেজে গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে রাখবেন, বেশি জোরে দেবেন না। আদা বাটা দেবো 1 চামচ, আবারও নাড়বো। পেঁয়াজ আদা রসুনের গন্ধটা চলে গেছে, এবার এইটা থেকে আমি কিছুটা অংশ তুলে রাখবো। এই যে আমি এটা তুলে রাখলাম, দেখুন এটা আমি কি করব সেটা দেখতে থাকুন। আমি চালটা ধুয়ে নিয়েছিলাম, এবার এটার মধ্যে দিয়ে দেব। চালটা দিয়ে আমি ভালো করে নাড়বো, মানে চালের গন্ধটা যেন চলে যায়। এবার দেখুন আমি 5 মিনিট চালটাকে ভেজে নিয়েছি ভালো করে। ডালটাও ধুয়ে নিয়েছিলাম, ডালটাকেও ওর মধ্যে দিয়ে দেব। আমি চালটা ডালটা আবারও ভালো করে কষিয়ে নিয়েছি। কিছুক্ষণ পর আমি হলুদ দিলাম, হলুদ দিয়েছি। এবার আবারও ভালো করে কষিয়ে নেব যেন হলুদের গন্ধটা চলে যায়। আমার হলুদের গন্ধটা চলে গেছে, ওর মধ্যে একটু জল দেব, আবারও ভালো করে কষাবো। এবার কিছুক্ষণ পর কষানোর পর আমি ওর মধ্যে এই ভেজে রাখা সবজিগুলোকেও দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে আবারও কষাবো। সবজিটা দিয়ে আপনারা 3 থেকে 4 মিনিট কষিয়ে নেবেন। আমি এবার জল দিয়ে দেবো। আমি এই
হাঁড়িটা নিয়েছি, এর মধ্যেই সেদ্ধ করব। আমি কড়া থেকে এটা ঢেলে নেব। আপনারা এই স্টেজে জলের পরিমাণটা বুঝে দেবেন, কারণ সব চালের জল ধারণ ক্ষমতা সমান নয়। কোনো চালে সেদ্ধ হয় তাড়াতাড়ি, কোনো চালে সেদ্ধ হয় দেরিতে। আপনারা যতটা সবজি আর চাল মিশিয়ে যতটা হবে তার দ্বিগুণ পরিমাণ জল দেবেন। আমি একটা পাত্র দিয়ে ঢেকে দিলাম। সেদ্ধ হওয়ার পর ফিরে আসব। আমার চালটা সেদ্ধ হয়ে গেছে, এবারে ফিরে এসেছি। আমার চালটা সেদ্ধ হয়ে গেছে, এবার ওর মধ্যে মটরশুঁটিটাও দেব, টমেটোটাও কেটে রেখেছি সেটাও দিয়ে দিলাম, লবণ দেব, ভালো করে নেড়ে দেবো। আবারও চাপা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য। টমেটোটা মটরশুঁটিটা সেদ্ধ হবে। আপনারা অনবরত এই সময় নাড়তে থাকবেন, তাহলে নিচে বসে যাবে। আমি এই মশলাটাকে পাউডার করে এর মধ্যে দিয়ে দেব। এলাচি নিয়েছি আর গোলমরিচ নিয়েছি, এটা দিয়ে দিলাম। এই যে পেঁয়াজটা তুলে রেখেছিলাম, পেঁয়াজ ভাজাটা, এটাও আমি দিয়ে দেব। আবার আমি নাড়ব। আমি এর মধ্যে ঘি দিলাম, ভালো করে নেড়ে দেব। এভাবে আপনারা ভালো করে নেড়ে দেবেন, নাহলে নিচে বসে যাবে। আমি খিচুড়ির লবণটা একবার চেক করে দেব। আমার লবণটা পারফেক্ট আছে। আমার খিচুড়িটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। ঠান্ডা হলে আরও